যেখানে 213 রান চেস করতে নেমে আমরা আমাদের ক্যাপ্টেন 5 রান করছে আর ভাইস ক্যাপ্টেন 0 রান করছে। কিন্তু সেই টি-20তে আবার সেই নেপোটিজম শুরু হয়েছে। গৌতম গম্ভীরের ফেভারিট প্লেয়াররা খেলবে, তারা ভালো পারফর্ম না করলেও বারবার টিমে সুযোগ পাবে, বারবার ব্যর্থ হবে আর টিম ইন্ডিয়া বারবার হারের সম্মুখীন হবে। আবার একটা ম্যাচ, আবার একটা হার। সাউথ আফ্রিকার এগেনস্টে সেকেন্ড টি-20 ম্যাচে আমরা হারলাম 51 রানের বিশাল ব্যবধান। সাউথ আফ্রিকা 213 রানের যে বিশাল বড় পাহাড় তৈরি করেছিল, সেটা আমরা চেস করা তো দূরের কথা, মাত্র 162 রানে গিয়ে মুখ থুবড়ে পড়লাম। এই হারের দায় কার? শুধু কি ব্যাটিং ব্যর্থতা, নাকি বোলারদের ব্যর্থতা, নাকি এর গভীরেও আরো বড় ব্যর্থতা রয়েছে, যেটা টিম ম্যানেজমেন্ট আর কোচেদের ব্যর্থতা? সবকিছু নিয়ে আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল ক্রিকটক উইথ অগ্নিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাউথ আফ্রিকার সঙ্গে সেকেন্ড টি-20তে প্রথমে টসে জিতে ভারত বোলিং নিয়েছিল। এতগুলো ম্যাচের পর ভারত টসে জিতলো আর টসে জিতে নিজেদের পছন্দ মতো বোলিং নিল। আমরা ভেবেছিলাম ম্যাচটা টিম ইন্ডিয়া জিতবে, কিন্তু সেই সব কিছুকে ভুল প্রমাণিত করে টিম ইন্ডিয়ার বোলাররা এত জঘন্য বোলিং করলো যে সাউথ আফ্রিকার স্কোর পুরো 213 রানের মতো বিশাল বড় স্কোরে পৌঁছে গেল। টিম ইন্ডিয়ার বোলাররা শেষ 3 ওভারে 50 রান খেলো। কে মার খায়নি? সবাই মার খেয়েছে। টিম ইন্ডিয়ার বোলারদের ইকোনমি রেট একদম চোখ খারাপ করার মতো অবস্থা। হর্ষদীপ সিং 13-র বেশি ইকোনমি রেটে 4 ওভারে 54 রান। বুমরার মতো আমাদের এক্সপিরিয়েন্স ফাস্ট বোলার 4 ওভারে 45 রান খেলো। হার্দিক পান্ডিয়া 3 ওভারে 34 রান খেলো। কাকে ছেড়ে কার কথা বলবো? কুইন্টন ডিককের অনবদ্য ব্যাটিংয়ের দাপটে ভর করে সাউথ আফ্রিকা 213 রানের একটা বিশাল বড় স্কোর খাড়া করে। আমরা ভেবেছিলাম আমাদের টিম ওয়ার্ল্ডের সব থেকে টপ টি-20 টিম, কিন্তু সবকিছু ভুল প্রমাণিত করলো আমাদের ব্যাটিং টপ অর্ডার। অভিষেক শর্মা 17 রান, আমাদের প্রিয় শুভমন গিল, আমাদের ভাইস ক্যাপ্টেন, যে ভাইস ক্যাপ্টেনের কোটাতে টিম ইন্ডিয়াতে খেলছে, সে করলো গোল্ডেন ডাক। সূর্য কুমার যাদব, আমাদের বিখ্যাত ক্যাপ্টেন, যাকে সবাই স্কাই বলে, যে প্লেয়ার নাকি বিপক্ষ বোলারদের ত্রাস। বিগত 17টা ম্যাচ ধরে তার কোনো ত্রাস আমরা দেখতে পেলাম না, এই ম্যাচেও দেখতে পেলাম না। এত বড় একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে আমাদেরকে 214 রান চেস করতে হবে, সেখানে একটা দায়িত্ব জ্ঞানহীন শট খেলে সূর্যকুমার যাদব প্যাভিলিয়নে চলে গেল। এটা কোনো ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব? যেখানে 213 রান চেস করতে নেমে আমরা আমাদের ক্যাপ্টেন 5 রান করছে আর ভাইস ক্যাপ্টেন 0 রান করছে। এটা শুধু একটা ম্যাচে নয়, এটা প্রতিটা ম্যাচে ঘটে চলেছে। তাও এই সূর্যকুমার যাদব আর শুভমন গিল ক্যাপ্টেন্সি আর ভাইস ক্যাপ্টেন্সির কোটাতে প্রতিটা ম্যাচ খেলছে, আগামী 3টে ম্যাচও খেলবে। এরা কোনোদিনও পারফর্ম করবে না। এদের জায়গায় যে সমস্ত যোগ্য ট্যালেন্ট টিম ইন্ডিয়ার বাইরে বসে আছে, সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, এরা বারবার বঞ্চিত থেকে যাবে। তাও এরা বারবার সুযোগ পাবে, বারবার সুযোগ পেয়ে নিজেরা ব্যর্থ হবে আর টিম ইন্ডিয়াকে বারবার এরকম হারের সম্মুখীন করাবে। টিম ম্যানেজমেন্ট কি এই হারের দায় নেবে? নেওয়া তো উচিত, কেননা তারা যেরকম টিম চেয়েছিল সেই টিম বিসিসিআই তাদেরকে দিয়েছে। কিন্তু তারা টেস্ট সিরিজে আমাদেরকে 2-0-তে হারিয়ে আমাদের মান সম্মান ডাউন করেছে। ওয়ানডে সিরিজে এই বিরাট কোহলি, এই রোহিত শর্মা, এই ঋতুরাজ গায়কোয়াড়, এই যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করেছিল বলে আমাদের মানটা বেঁচেছিল। আমরা ওয়ানডে সিরিজটা অন্তত 2-1-এ জিততে পেরেছিলাম। কিন্তু সেই টি-20তে আবার সেই নেপোটিজম শুরু হয়েছে। গৌতম গম্ভীরের ফেভারিট প্লেয়াররা খেলবে, তারা ভালো পারফর্ম না করলেও বারবার টিমে সুযোগ পাবে, বারবার ব্যর্থ হবে আর টিম ইন্ডিয়া বারবার হারের সম্মুখীন হবে। তোমাদের কি মনে হয়, টিম ইন্ডিয়াতে এই ফেভারিজম বন্ধ হওয়া উচিত কিনা? টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর, বোলিং কোচ মর্নি মর্কেল, এদের অবিলম্বে টিম ইন্ডিয়া থেকে রিজাইন করা উচিত কিনা? সবকিছু কমেন্ট করে জানাতে ভুলবে না। 5 ম্যাচের সিরিজে এখনো পর্যন্ত ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা 1-1 বরাবর আছে।
পরবর্তী ম্যাচগুলোতে কি হতে চলেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই সিরিজটা কি টিম ইন্ডিয়া জিততে পারবে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর টিম ইন্ডিয়ার উন্নতির জন্য এই টিম ইন্ডিয়াতে কি কি পরিবর্তন দরকার সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।